দেশে বৈদেশিক মুদ্রার বর্তমান রিজার্ভ নিয়ে জনসাধারণের মনে উঠছে নানা জিজ্ঞাসা। এবার রিজার্ভ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত এক মাসে 97 কোটি 75 লক্ষ 10 হাজার ডলার কমে 2,467 কোটি 84 লক্ষ 80 হাজার ডলার বা 24.67 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 26 সেপ্টেম্বর এই প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে বলা হয়, আইএমএফের বিপিএম 6 হিসেব মান অনুযায়ী 25 সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রিজার্ভ দাঁড়িয়েছে 1,956 কোটি 75 লক্ষ 50 হাজার ডলার বা 19.56 বিলিয়ন ডলার। আর গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ 2,467 কোটি 84 লক্ষ 80 হাজার ডলার বা 24.67 বিলিয়ন ডলার। গত 29 আগস্ট নিট রিজার্ভ ছিল 2,054 কোটি 50 লক্ষ 60 হাজার ডলার বা 20.54 বিলিয়ন ডলার। একই সময়ে গ্রস রিজার্ভ ছিল 2,556 কোটি 68 লক্ষ 90 হাজার ডলার বা 25.56 বিলিয়ন ডলার। সব দায় দেনা বাদ দিয়ে বাংলাদেশ ব্যাংকের হাতে থাকা ব্যবহার করার মতো রিজার্ভের পরিমাণ এখন 15 বিলিয়ন ডলারের নিচে। তবে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ভালো রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে এ মাসে 2.5 বিলিয়ন ডলারের রেমিটেন্স আসবে। বৈধ পথে রেমিটেন্স আসার পেছনে সচেতনতা কাজ করছে। আবার বৈধ পথে ডলারের দর বৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এতে বাড়ছে রেমিটেন্স আসার গতি। প্রসঙ্গত, গত 2 বছরের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে যাওয়া নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর রিজার্ভ বাড়বে বলে আশ্বাস দেন। আরিফ হক, মাই টিভি।